আপনি কি জানেন শরীরে হিমোগ্লোবিন কমে গেলে কী ধরনের উপসর্গ দেখা দেয়? দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, এই সমস্যাগুলো যদি আপনারও হয়ে থাকে তাহলে হতে পারে আপনার হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আজকের ভিডিওতে আমরা জানব কী কী খাবারে রক্ত বাড়ে এবং কিভাবে প্রাকৃতিকভাবে হিমোগ্লোবিন বাড়ানো সম্ভব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার স্বাস্থ্য ভালো রাখতে তথ্যগুলো হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিন কী এবং কেন জরুরি? হিমোগ্লোবিন হলো এক ধরনের প্রোটিন যা আমাদের লাল রক্তকণিকায় থাকে এবং শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এর ঘাটতি হলে রক্তে অক্সিজেন কমে যায়, ফলে আমরা দুর্বলতা, ক্লান্তি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি অনুভব করি। হিমোগ্লোবিন কমে গেলে যেসব লক্ষণ দেখা দেয়: আপনার যদি বারবার ক্লান্ত লাগে, শরীর ফ্যাকাশে দেখায়, নখ ভেঙে যায় বা চুল পড়তে থাকে, তাহলে হিমোগ্লোবিন কমে যেতে পারে। মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত, গর্ভাবস্থায় আয়রনের চাহিদা ইত্যাদিতেও হিমোগ্লোবিন কমে যায়। এবার চলুন জেনে নেই কোন কোন খাবার নিয়মিত খেলে শরীরে হিমোগ্লোবিন দ্রুত বাড়ে। প্রথমত, আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে নিয়মিত। আয়রন হিমোগ্লোবিন তৈরিতে প্রধান উপাদান, তাই প্রতিদিনের খাবারে রাখতে পারেন পালং শাক, কলমি শাক, লাল শাক, বেতো শাক এবং মূলা শাকের মতো সবুজ শাকসবজি। ফলের মধ্যে ডালিম, খেজুর ও কিশমিশ। প্রাণীজ উৎসের মধ্যে গরুর লিভার এবং ডিমের কুসুম অত্যন্ত কার্যকর। দ্বিতীয়ত, ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া জরুরি। ভিটামিন সি শরীরের আয়রনের শোষণ বাড়াতে সাহায্য করে, তাই আয়রনের সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার খেলে উপকার অনেক বেশি পাওয়া যায়। খেতে পারেন লেবু, আমলকি, মাল্টা, কমলা ইত্যাদি ফল। তৃতীয়ত, ফলিক অ্যাসিড ও ভিটামিন বি12 যুক্ত খাবার খেতে হবে। এই দুই উপাদান রক্তকণিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাবার তালিকায় রাখতে হবে ব্রোকলি, ডিম, দুধ, মাছ, কলিজা, পাশাপাশি ডাল ও বিভিন্ন ধরনের বাদাম। এসব খাবার হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়ক। শুধু আয়রন খেলেই হবে না, শরীর যেন তা শোষণ করতে পারে, সেজন্য ভিটামিন সি দরকার। তাই একসাথে এই উপাদানগুলো খেলে উপকার পাবেন দ্রুত। কখন ডাক্তার দেখানো জরুরি? যদি দীর্ঘদিন ধরে দুর্বলতা অনুভব করেন, হিমোগ্লোবিন 9-এর নিচে থাকে, তাহলে অবশ্যই ডাক্তার দেখান। কারণ দীর্ঘদিন হিমোগ্লোবিন কম থাকলে হৃদরোগ ও কিডনি সমস্যা হতে পারে। হিমোগ্লোবিন বাড়ানো কঠিন নয়, দরকার শুধু সঠিক খাদ্যাভ্যাস ও নিয়ম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।